আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই এসে বসে যান, যুবক ভাইয়েরা চলে আসে, সবাই চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كلمة لا إله إلا الله، لا إله، لا إله إلا الله محمد رسول الله. اللهم صل على الله هو الله، الله هو الله، الله هو الله، الله هو الله. कहते ये फूलों की रिदा الله هو الله، الله هو الله. कहते ये फूलों की रिदा الله هو الله، الله هو الله. कहते हैं फूलों की रिदा الله هو الله. कहते हैं फूलों की रिदा
अल्लाह अल्लाह ऐसे जान के पत्तों ने कहा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह 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 बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाह 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 कहते हैं फूलों की रिदा अल्लाह 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 वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्जों की सदा अल्लाह 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 कहते ये फूलों की निदा अल्लाह 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 कहते ये फूलों की निदा अल्लाह 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 अल्लाहुम्मा قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের কোকাপুর গ্রামে পাঁচগড়া বার্ষিক 10ই ফাল্গুন সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা
আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলেন। আমারই প্রভূত ভাই, আমার সেজো ফুপু জানেন, আমার সেজো ফুপু জানেন, সেজো ছেলে আমাদের জনাব হযরত মাওলানা সৈয়দ জুবাইর হোসেন সাহেব। সবাই আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করে এসে চৌদম গুনাহগার, আপনাদেরই দাদা পীরের আওলাদ। আল্লাহ পাক যদি কবুল করেন আমি কিছু আলোচনা করব। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। ভালোবাসায় বলা গেল না, এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসার একটু সুযোগ করে দিলেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক এটা আপনাকে আমাকে বসার সুযোগ করে দিলেন। যে মাহফিল আমাদের নবী বলে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআন শরীফের মজলিসটা হলো স্বয়ং আল্লাহ পাকের মজলিস। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভালোবেসে আমাদের করে কোরআন শরীফের মজলিসে বসার একটু সুযোগ করে দিলেন। গুনাহ বলে কোনো জিনিস না, যতক্ষণ থাকবো আল্লাহ রহমতের মধ্যেই থাকবো। জোরে বলো আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন এই মাহফিলগুলি। আমাদের নবী বলেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে টানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে, সেই মাহফিল আল্লাহ আমাদের একটু বসার সুযোগ করে দিয়েছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কে মানে না মানে আমি বলতে পারবো আমি মানি। এই ভালোবাসা তৈরি করে, কি মানলো আমার, কে না মানলো আমার, কে আমি যে আমার ইমানে মজবুত, আমি আমার ভালোবাসার জায়গায়, আমি আমার জায়গায় মজবুত। এই ইমান, এই ভালোবাসা, এই মানা তৈরি করেন। এই দিন প্রচার করতে গিয়ে আমার নবী পাকের কম কষ্ট হয়নি। ইসলামের প্রচার আমার নবীকে কাফেররা কম দুঃখ দেয়নি। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, আমার নবী পাকের লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো নবী পাকের গিতে গিয়েছিল। আমার নবী পাকের নূরের দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে কামাত, আব্দুল্লাহ ইবনে কামাত এই জাহান্নামী আমার নবীকে তীর ছুঁড়েছিল। তীর, যে তীরটা নবী পাকের নূরের দান্দান শরীফে লেগে নূরের দান্দান মুবারকটা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাকের লানাত কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁতটা উঠবে না। আল্লাহর লানাত এটা। কম কষ্ট আমার নবীর হয়। দিন প্রচার করতে আমার রাসূল তায়েফে চলে গেলেন। তায়েফ যারা উমরা বা হজ করেছেন জানে, ওই পাহাড়ের উপরে উঠতে হয় তায়েফ। আমার নবী পাক তায়েফে কম বেশি 10 দিন ছিলেন। এত কষ্ট নবীকে দিয়েছে, এত মার আমার নবীকে কাফেররা মেরেছে, নবী পাকের নূরে জিসিমটা রক্তাক্ত হয়ে গেছে। জুব্বা শরীফ আমার নবী পাকের লাল হয়ে গেছে। কিতাব এসেছে কাফেররা আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে। নবী পাকের জিসিমে কদম শরীফে মানে, যে কদম শরীফটা বেশি ক্ষত হয়ে গেছিল, ওই কদম পাটা নবী পাক একটু উঠিয়ে নিয়ে এক পায়ে নবী কষ্ট করে দাঁড়িয়ে আছে, আবার পাশের পায়ে নবী পাকের পাথর মারে, নবী পাক আবার ওই উপরে উঠানো পাটা নামিয়ে দিয়ে এটাকে একটু উঠিয়েছে। এত কষ্ট নবীকে দিয়েছিল কাফেররা। দিন এমনি আমাদের কাছে আসে। এই দিনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা তুলতে গিয়ে আমার নবী পাকের সাহাবাদের রক্তের স্রোত বয়ে গেছে। তারপর ইসলাম আমাদের মিলিয়েছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এমনি দিন আমাদের কাছে আসে নাই।
কে কোথাকার রেখে ফেসবুকে ইউটিউবে কি বললে ইসলাম মিটে যাবে, ও কিছু বোঝে? নিজের গ্রামে ওকে লোক দাম দেয় না, ও আবার ইসলামকে মিটাবে। ওদের দিকে তাকিয়ে আমাদের থুতু ফেলার সময় নাই, ও আবার ইসলাম মিটাবে। কথা ঠিক না ভুল বলছি? বিনয়ী হন, নম্র হন, আদব হন, সস্তা হবেন না। বিনয়ী হন, নম্র হন, আদবওয়ালা হন, ভদ্র হন, কিন্তু সস্তা হবে না, সস্তার দাম থাকে না। ঠিক বলছে না ভুল বলছি? সস্তার দাম দেয় না। ইসলাম মানি আমরা বিনয়ী, নম্র, ভদ্র, সস্তা না। আমাদের সস্তা পেয়েও যাবে। গোটা পৃথিবীর মানচিত্রে একটা ইমানদার গোটা পৃথিবীর মানচিত্রে গোটা পৃথিবীর লোকের কাছে আমার আল্লাহ ভারী করে দেবে। জোরে বলো, আর জোরে বলা গেল। তুমি কি ইসলাম মিটাবে? কত দাদা ঠান্ডা হয়ে গেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সেবা, যখন তো গুটি কতক মুসলমান। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তখন তো কিছু অল্প মুসলমান, মুষ্টিমেয় মুসলমান। পুরো ঠান্ডা হয়ে গেল, ওদের আল্লাহ তেল করে দিয়েছেন। আজ তো গোটা পৃথিবী জুড়ে আমার নবীর গোলাম, কোটি কোটি নবীর গোলাম। তুমি কি দিন মিটাবে? কাল ইসলাম জিন্দা ছিল, আজ ইসলাম জিন্দা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ইনশাআল্লাহ ইসলাম জিন্দা থাকবে। জোরে বলো। কেন আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটা হচ্ছে দ্বীনে ইসলাম। জোরে বলবেন না? একটাই আমার পছন্দনীয় দিন। ইসলামের ইজ্জতকে আল্লাহ পাক এত আলা করেছেন। কারা যেন তিনটে কোরআন শরীফ ছিঁড়ে ফেসবুকে ভিডিও করে ছেড়ে দিল। তোমাদের মেন্টালিটিতে কত জঘন্য ওই ভিডিওতে আমরা জেনে ফেলেছি। তোমরা যে কত নিকৃষ্ট চিন্তা ভাবনা, কি ভাবো আমাদের কোরআন শরীফ ছিঁড়ে কোরআন মুছে দেবে? আজও গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি মানুষের অন্তরে আমার আল্লাহ কোরআন শরীফটাকে আল্লাহ পাক জব্দ করে দিয়েছেন। জোরে বলো। কোটি কোটি হাফেজ গোটা পৃথিবীতে আল্লাহ পাক গোটা পৃথিবীতে রেখে দিয়েছেন। ঠিক না ভুল বলছি? তুমি কি কোরআন মিটাবে? তিনটে কোরআন শরীফ ছিঁড়ে তুমি আমাকে ছবি পাঠাচ্ছ, ফেসবুকে পোস্ট করলে। তুমি যে কত বড় জাহান্নামার কীট ওই ভিডিও থেকে আমরা বুঝে নিয়েছি। আল্লাহ তোমাদের জন্য রেখেছেন আযাবুন আলীম, আযাবুন শাদীদ আল্লাহ রেখে দিয়েছেন। দুনিয়া তো আল্লাহর ফয়সালা করে দেবে, আখিরাতে তো জমা আছেই আছে। কোরআন কিয়ামত পর্যন্ত মিটবে না। কেন? আল্লাহ পাক আমাদের কাছে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি। আমি আল্লাহ কোরআন শরীফকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলো। যেই জিনিসের হেফাজত আল্লাহ করবে, পৃথিবী একদিকে হয়ে যাবে, সেই জিনিস কোনোদিন মিটবে না। কেন? আমাদের ঈমান, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তা না হলে যে শত্রুতা গোটা পৃথিবী জুড়ে আমাদের বিরুদ্ধে কিছু কিছু লোক করেছে, কবেই মুসলমান মিটে যাবে। ঠিক না ভুল বলছি? বলে যে অন্যায় আমাদের বিরুদ্ধে শুরু করেছে গোটা পৃথিবী জুড়ে, কবেই প্যালেস্তাইনে মুসলমান নাম নিশানা মিটে যেত। আজও প্যালেস্তাইন ইসলামের ঝান্ডা উঠছে। জোরে বলো। কত শেষ করবে আল্লাহ যে আমাদের হেফাজত করবে। 3 দিন পরও ওই ভগ্ন বাড়িটা সরিয়ে দেখা যাচ্ছে, বাড়ির নিচে 3 দিন পরও বাচ্চাটা জিন্দা। কে রাখলো? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলবে না সুবহানাল্লাহ। তুমি কি ইসলামকে মিটাবে? যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে কম বেশি 40 দিন আল্লাহ রেখে আবার দুনিয়ার মুখ দেখিয়ে দেন, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাদের করে হেফাজত করবেন। জোরে বলো। ঈমানে মজবুত হয়ে যান, ঈমানে মজবুত। আমরা হয়ে গেছি ইসলাম থেকে দূরে। ইসলামের বিধানটা এখন আমাদের কাছে হয়ে গেছে ভারী। দিন মানতে ভালো লাগছে না। আস্তাগফিরুল্লাহ। যেন ইসলামটা আমাদের জন্য একটা জুলুম হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ বলে।
শরিয়াতের কানুন, শরিয়াতের বিধান, শরিয়াতের এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলো আমাদের কাছে জুলুম হয়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আমাদের অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেছে। যদি কমে না যেত, ইসলামের বিধান আমাদের কাছে ভারী মনে হতো না। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দেখা করার জন্য ঠান্ডার সময় প্রাইভেটে যাবে, ভোর 6টার সময় উঠে চলে গেল রাস্তার মোড় মাথায়, একবার দেখবে, দুটো কথাও হবে না। কেন? মাজাকের জন্য সানাউল্লাহ সিদ্দিকী বলেন আপনাকে, সানাউল্লাহ সিদ্দিকী এটা আপনাকে মাজাকের জন্য বলছে না। কেন? মেয়ের সাথে মেয়ের বান্ধবীরা আছে, ছেলের সাথে ছেলের বন্ধুরা আছে, কথা হবে না, খালি এক লামহার জন্য চোখের মিলন হবে, তার জন্য ঠান্ডায় কষ্ট করে উঠে চলে গেল, কিছু মনেই হলো না। 3টের সময় ঘুমিয়ে 6টার সময় উঠে যেতে পেরেছেন দুনিয়ার ভালোবাসায়, আর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় রাত 12টার সময় শুয়ে ভোর 5টার সময় উঠে নামাজ পড়তে পারো না? কিসের জুলুম মনে হয়? কোন জুলুমের ব্যাপার নয়, অন্তরে ভালোবাসা কমে গেল। আসরের সময়, মাগরিবের সময় ওই মসজিদের 20 হাত দূরে বসে বসে আড্ডাতে গল্প করো, ইমামের তেলাওয়াত মাগরিবের নামাজে কানে ভেসে ভেসে আসে, ও যুবক মনটা টানে না, তাড়াতাড়ি ওযুটা বানিয়ে একটু ইমামের পিছনে তাহরিম হবে, আল্লাহু আকবার, এটা নামাজে শামিল হয়ে যায়, মন টানছে না। কেন? আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা কমে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? বলে যদি ভালোবাসা থাকতো, ইসলাম আমাদের জন্য কষ্ট করে, সাহাবাদের হয় না, আমাদের হবে কেন? সাহাবারা তো আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, ওলি আল্লাহরা তো বেসেছেন, আমরা ভালোবাসি, আমাদের জন্য কষ্ট, তাদের জন্য কষ্ট নাই কেন? রাতের পর রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে কাটিয়ে দিলেন, কষ্টই হয়নি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে জুলুম মনে হচ্ছে, নাউজুবিল্লাহ বলে। একটাই করো, ভালোবাসা কমে গেছে। গুনাহ করে অন্যায় করে পাপ করে ঈমানের উপরে আমাদের ময়লা পড়ে পড়ে ঈমানের নূর কমে গেছে। আজকে এই হ্যালোজিনটা জ্বলছে আমার মাথার গোড়ায়, বেশ আলোটা তেজ আছে না? বলে না আছে না? নাই, অবশ্যই অনেক তেজ। একটা ভাই গিয়ে ওই হাতটা ভিজিয়ে একটু মাটিতে গিয়ে কাদায় একটু হাতটা ঘষে আসে, শুকনো শুকনো করে ওই কাঁচের উপর বুলিয়ে দেন, দেখবে আলোটা ধিমে হয়ে গেল। কেন? ওই কাঁচের উপরে, গ্লাসের উপর একটা স্পট ফেলে দিয়েছে, লাইটটা যেভাবে বার হবার চেষ্টা করছে ওভাবে বার হতে পারছে না, তার রাস্তাটা বাঁধা ময়লা। তেমন আমাদের অন্তর গুনাহ করে করে ঈমানের নূরটা সেভাবে প্রকাশ হচ্ছে না, অন্তরে ময়লা পড়ে গেছে, আর ভালোবাসা জাগছে না। এই নূর বার করতে গেলে তওবা করে ইবাদতে শামিল হয়ে আল্লাহর জিকিরে মশগুল হয়, দেখবেন আল্লাহ আমাদের ঈমানের নূরটাও বাড়িয়ে দেবে। জোরে বলো, জোরে বলা গেল না? মানার মতন মানা সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত বিলাল ইবনে রাবাহ। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রথমে গোলাম ছিলেন আব্দুল্লাহ ইবনে জিদান, আব্দুল্লাহ ইবনে জিদান ওনার গোলাম ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা। হাবশী বিলাল, কালো বিলাল, হুজুর মনে মনে দ্বীনের কলেমা পড়ে, ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। এই খবরটা যখন ছড়িয়ে গেল, এই আব্দুল্লাহ ইবনে জিদানকে বজায়, আব্দুল্লাহ ইবনে জিদান তোমার ওই গোলাম হাবশী বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু উনি মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি বিচার করো, তুমি কিন্তু মক্কা শরীফের গণ্যমান্য ব্যক্তি। উনি ফ্রি পয়সায় ওনাকে উমাইয়া ইবনে খালফ ওকে দিয়ে দিয়ে, তুই নিয়ে নে, একে আমি নেব না, আর একে আমি শায়েস্তা করতে পারবো না, তুই নিয়ে নে। এই উমাইয়া ইবনে খালফকে দিয়ে দিয়েছিল হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। কি জুলুম ওনার উপর করেছে, হুজুরকে এত কষ্ট, এত মার, এত প্রহার হুজুরকে করেছে, অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছতে পারে। যদি বলবেন না সুবহানাল্লাহ, এত জুলুম ওনার উপর করেছে। দেখছেন না, ওই কদিন আগে মহারাষ্ট্রে একটা ভিডিও দেখলাম, একটা বয়স্ক চাচা, মুরব্বী বাপ, ট্রেনের কিছু নিকৃষ্ট ব্যক্তি
জাহান্নামার কীট, কিছু হিংস্র পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তি আমাদের একটা মুরব্বী চাচাকে দাঁড়িটাকে ধরে টানছে, গালে চড় মারছে। দেখেন না, বল অমুক শব্দ, বল অমুক শব্দ। ও যুবক, তোমাদের ধর্মের লোক কম পড়ে গেল? তোমাদের ধর্ম নাড়া দিয়ে মন পড়ে না? আমাদের করে জুলুম করে বলাতে হয়। আমাদের তো কম পড়ে না, তোমাদের বলতে হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমাদের কম পড়ে গেল? কথা বলে না। ভালোবাসা দিয়ে বলো আমাদের লোক কম পড়েছে, যদি একটু তাকবীর আমাদের হয়তো আওয়াজ তুলতে একটুখানি তো ভালোবাসায় দেবো। আমার এই বক্তব্য কোনো ভদ্র, নম্র, সভ্য অন্য সম্প্রদায় ভাই বোনেদের জন্য, ওই হিংস্র লোকেদের বিরুদ্ধে, ওই নোংরা লোকেদের বিরুদ্ধে যারা আমাদের বংশের ভাইদের মুরব্বীদের উপর অন্যায়ভাবে টর্চার করে, তাদের জন্য আমার এই বক্তব্য। কি হীন মানসিকতা, কি নিকৃষ্ট চিন্তা! একটা বয়স্ক বাপের দাঁড়ি ধরে গালে চড় মারে কেন? না তার ধর্মের স্লোগান দিতে হবে। এই হীন মানসিকতা থেকে ধিক্কার জানাই। আজকে একটা ভিডিও দেখলাম, কয়েকজন গরিব মানুষ ভিক্ষা করছে, ওদের করে কান ধরে উঠবোস করাচ্ছে আর বলছে অমুক স্লোগানটা দে। একটা মুসাফির গরিবকে তোমরা ছাড়ছো না। বিচার কিন্তু আল্লাহর আদালতে জমা যাবে কোথায়? পালাবার কোন রাস্তা নাই। আমাদের ঈমান, এর বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওই আমেরিকা লাপালাপি করেছিল, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সিটি, আল্লাহর তরফ থেকে আল্লাহ গজব দিয়ে তাবা করে দিয়েছে। ঠিক বলছে না ভুল বলছে? বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বেশি ছোট হও না, ছাগলে মুড়ে খাবে। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপথ অবলম্বন করাটা হলো উত্তম। আমাদের নবী বলে দিয়েছেন। জোরে বলো। হযরত বিলাল ইবনে রাবাহকে নিয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মমিয়া, আল্লাহ রাসূল সাহাবী হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে উমাইয়া ইবনে খালদ জানিয়ে দিল, এই বিলাল ইবনে রাবাহ ইসলাম খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। এই উমাইয়া ইবনে খালদ, আমি বিলাল, আমার অন্তর থেকে ইসলামের কলেমাটা মুজবে না, ইসলামের নীতিটা মুজবে না। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে তোমার মেনেছিল, হাতে পায়ে দড়ি বেঁধে ঘিসিনে ঘিসিনে নিয়ে গিয়ে একটা জায়গায় বেঁধে দিয়ে তোমার মেনেছিল। হুজুরের শরীর খানা ফেটে গেল, রক্ত খানা টপকায়। আমি বিলাল, এতবার আমাকে মেনেছিস, আমার শরীর কানা ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছি, তোদের জানিতে কি মায়া নাই, তোদের জানিতে কি দয়া নাই? আমি বিলাল, এতবার আমাকে মেনেছিস। ও যুবক, কাফের বেদিন গুরু জানিয়ে দিল, ও বিলাল ইবনে রাবাহ, ইসলাম খানা ছেড়ে দাও, আল্লাহকে ভুলে যাও, কলেমা খানা ছেড়ে দাও, নবীকে ভুলে যাও। হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিয়েছিল, এ মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব। আমি বিলালকে তোরা যদি টুকরো টুকরো করে দিস, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুজবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শরীর ফেটে রক্ত ঝরছে, তখনও বলছে আমি আল্লাহর ওয়াহদানিয়াত থেকে সরছি না। বলুন না সুবহানাল্লাহ। তখনও জবান সাক্ষী দিচ্ছে আহাদ, আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বলবেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে তোমার হুজুরকে মেরেছিল, বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। হুজুর বেহুশ হয়ে গেছে। ওনার মা কিন্তু ছিলেন রাজবংশের মেয়ে, ওনার মা ছিল রাজবংশের মেয়ে, রাজা, রাজবংশের মেয়ে। আবরাহা বাদশাহ কাবা শরীফ ভাঙতে এসেছিল। আবরাহা বাদশাহ হস্তি বাহিনী, এই আবরাহা বাহিনীকে মক্কা শরীফের মানুষরা ধরে নিয়েছিল। ওনার মতন মাও বন্দী হলে
ওনার মা খাদেমা, গোলাম খাদেমা বানিয়ে দিল, যে বাড়িতে কাজ করতেন, হুজুরের আব্বা ওই বাড়িতে কাজ করতেন। এই এতে বিয়ে হলো। ওনার মা কিন্তু আব্রাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আব্রাহা বাদশা কাবা শরীফ ভাঙতে এসেছিল। সূরা ফিল আল্লাহ নাজিল করেছেন, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক সূরা ফিল নাজিল করেছেন, তারওয়িহিম বিহিজারাতিন মিন সিজজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ পাক এই সূরা ফিল নাজিল করেছেন, তয়রান আবাবি, পাখি ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, যাদের মুখে ছোট্ট ছোট পাথরের কোনা। আব্রাহা বাহিনীকে ধ্বংস করতে আল্লাহ পাক কোন বড় বাহিনী পাঠায় নাই, ছোট ছোট পাখির মুখে আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে পাঠিয়েছে। ওই ছোট পাথরে আব্রাহা বাহিনী ধ্বংস হয়ে গেছে। জোরে বলো। এই সমস্ত বড় বড় দাদা কোন ধ্বংস করতে গিয়ে কোন বড় বাহিনী কিছুই লাগবে না। মুসলমান, এই যে ঈমানের পাওয়ার আর এই যে তাকবীর, ওতেই ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না আমাদের। ঈমান যদি আমাদের মজবুত হয়, 313 জন বদর, 313 জন দিয়ে আল্লাহ বদর ফাঁকা করিয়ে দিয়েছে। জোরে বলো। নবী সাহাবী ছিলেন প্রভূত ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, উনি তো একা 1000-এর সাথে লড়াই করতেন। জুবাইর ইবনুল আওয়াম উনি একা 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। যখন শুনতো এই যুদ্ধে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু এসেছে, কাফেররা ভয় আসতো না। কেন? ও একা 1000-এর সঙ্গে, তাও ও একাই জয়ী হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত রব দবদবা আল্লাহ ওনাকে দেয়। কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে উনি চিৎকার দিয়ে বলে, এই মক্কার পেটের কাফেরেরা, তোদের সামনে বলছে আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করব।